হাই গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার আরেকটা ব্লগে। তো এই ব্লগটা হচ্ছে, তো আগের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছিলাম যে এই ধান ক্ষেত লাগানোর আগে যে পাট চাষ করা হতো। এ দেখেন পাটে ভরা। আপনাদেরকে পিছন ক্যামেরা দেখাচ্ছি গাইস, আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন পাট, এটা পাট কেটে কেটে শুকিয়ে ফুলা তৈরি করছে। গ্রাম অঞ্চলে ফুলা বলে, আপনারা যার অঞ্চলে এগুলোকে কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন ধান চাষের আগে এই পাট চাষ করতো। এই পাট কেটে এই যে ফুলা তৈরি করছে এবং পাটগুলো বিক্রি করে দিছে। দেখেন অনেকগুলা পাটকুড়ি বলে আমাদের গ্রাম অঞ্চলে। এই পাট চাষ করে ধান চাষ করে, ধান চাষ করার পরে আবার গম চাষ করে। দেখেন এই ফুলা দিয়ে অনেক ব্যবসা ভালো হয়, তাই এই ফুলাগুলা আরেকখান থেকে এনে এখানে দলা করতেছে। যখন 35 টাকা 30 টাকা হবে বাজারে, তখন আবার বাজারে ছেড়ে দেবে। দেখেন তো গাইস, দেখেন এই পাট চাষ করে যারা কৃষকেরা অনেক লাভবান হয়। এই যে দূর দূরান্ত থেকে আবার পাট এনে কিনে আবার দলা করছে। যখন 35 টাকা 30 টাকা বাজারে হবে, তখন আবার বাজারে ছেড়ে দেবে। দেখেন যারা পাট চাষ করে পাট বিক্রি করে দিয়েছে। পাট দিয়ে তো অনেক কিছু হয়, আপনারা জানেন। আর এটাকে ফুলা বলে, গ্রাম অঞ্চলে পাটকুড়িও বলে, ফুলা বলে। আপনাদের অঞ্চলে কি কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন আগের ভিডিও যে ধান ক্ষেত শেয়ার করেছিলাম, সেই ধান ক্ষেতের আগে এই পাট চাষ করতো। পাট কেটে এখন আবার ধান লাগাইছে। ধান লাগার পরে আবার শীতকালের পর আবার ধান লাগাবে। তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, একটা লাইক করে দিবেন। দেখেন ফুলা দিয়ে ব্যবসা করে মানুষ অনেক লাভবান হয়। এই ফুলা পাটকুড়ি দিয়ে ধরেন গ্রাম অঞ্চলের রান্নাঘর ভেড়া বাঁধতে পারে। দেখেন এখানে একটা 3টার মতো পাটকুড়ি দিয়া রাখছে। দেখেন গাইস, আমাদের ঘরের পিছে হলো হাওর। আপনাদেরকে দেখালাম যে ধান ক্ষেত, এবং আমাদের রাস্তার পাশে একটা নদী বয়ে গেছে। এই নদীর নাম হলো নৌসুন্দা নদী। দেখেন আপনাদেরকে দেখায়। পানিগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে। দেখছেন এখানে লোকেরা মাছ ধরতেছে। এই যে দেখাই, এখানে অনেক জাল আছে। দেখেন এর পাশে অনেক জাল, এখানে মাছ মারে, অনেকগুলা মাছ উঠে। এই দেখেন রাজাহাঁস কত সুন্দর ধাপে ধাপে হেঁটে হেঁটে যাচ্ছে।